রুই মাছ বা কাতলা মাছ অনেক তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে একটু অন্যরকমভাবে রুই মাছের রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি রুই মাছের বেগম বাহার। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি রুই মাছের বেগম বাহার বানাবো, সেই জন্য নিয়েছি এখানে রুই মাছ। রুই মাছটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। রুই মাছের এখানে পিস আছে গাদা আর হচ্ছে পেটির পিস। সম্পূর্ণটা পেটির পিস হলে বেশি ভালো হয়, তবে আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে করলাম। এখানে নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রেখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ডিম, তবে ডিমের সম্পূর্ণ অংশ দিব না, শুধু সাদা অংশটা আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে ডিমের সাদা অংশটা আলাদা করে নিতে হবে। দেখুন আমি হাতে ধরে নিয়েছি কুসুমটা দেওয়া যাবে না, আমি শুধু সাদা অংশটাই মেখে নিলাম মাছের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সামান্য পরিমাণ দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্সড করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম আমি এখানে সুজিটাও আমি সামান্য পরিমাণ দিলাম। ভালো করে মেখে নিচ্ছি, একটু শুকনো শুকনো মাখা হবে, দেখুন এরকম। এবার মাছটা ভেজে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এবার তেল গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হচ্ছে, আমি একবারে সবগুলো মাছ ভাজছি না, আর একবারে ভাজলে কিন্তু একটু জোড়া লেগে যেতে পারে, তাই জন্য আমি তিনটে তিনটে করে মাছ ভেজে নামিয়ে নিচ্ছি। আবারও একইভাবে আরও 3টে মাছের পিস আমি ভেজে নিচ্ছি। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এই মাছের পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, একইভাবে সবগুলো মাছের পিস আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল কমিয়ে দিলাম, ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর জয়িত্রী। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব জিরে। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার ভাজতে হবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট। আমি একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব রেগুলারি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সব কিছু আমি দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষতে শুরু করে দিয়েছে, দেখুন একটু একটু করে লাগতে শুরু করে দিয়েছে কড়াইতে। মশলাটা কষে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এবার আবার কাজু বাদাম বাটা দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নিচ্ছি। কাজু বাদাম দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আর মশলাটা কষছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। গ্রেভিটা ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো। গ্রেভিটা দেখুন ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো নাড়াচাড়া করে একটু ঢাকা।
কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে নিলাম। গ্রেভিটা আর একটু কমে গেলে আমি নামিয়ে নেব। একদম বেশি খুব পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে। রেসিপিটি আমাদের তৈরি। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি রুই মাছের বেগম বাহার। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।